শুরুতেই যদি বলি আসলে সুনামগঞ্জ কিন্তু হাওর এলাকার এই ১২টি উপজেলা নিয়েই কিন্তু আসলে মূলত এই সুনামগঞ্জ জেলাটি। বিশেষ করে যদি বলি দুর্গম এলাকায় ছিল কিন্তু সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, শাল্লা এই উপজেলাগুলোতে আসলে ধরা হয়েছে। বিশেষ করে যদি বলি আমরা গতকাল রাতে কিন্তু আসলে সুনামগঞ্জের যে ধর্মপাশা রয়েছে অর্থাৎ এই ধর্মপাশা উপজেলায় কিন্তু জয়শ্রী নামক গ্রামটিতে কিন্তু আসলে মূলত আহ সরকারি যে আশ্রয়ণ প্রকল্প রয়েছে সেই আশ্রয়ণ প্রকল্পে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ফলে কিন্তু আসলে মূলত সেখানে প্রায় একই পরিবারের কিন্তু ৬ জন ছয় জনের আসলে মূলত মৃত্যু হয়। বিশেষ করে যদি বলি এই আশ্রয় কেন্দ্রটিতে কিন্তু প্রায় ৩৪টি ঘর রয়েছে তার মধ্যে কিন্তু মূলত যে ৩ নাম্বার যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঘরের তাকা কিন্তু প্রায় ৬ জন অর্থাৎ একই পরিবার যে ৬ জন মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তারা কিন্তু আসলে মূলত ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ পাননি। আগুনের তীব্রতা আগুনের আসলে তীব্রতা এতটা বেশি ছিল যে তারা আসলে ঘরের ভিতরে আসলে পুড়ে একদম ছাই হয়ে গেছেন। বিশেষ করে যদি বলি আমরা আগুনের বিষয়টি কিন্তু তাদের আশেপাশে যে ঘরবাড়িগুলো ছিল তারা কিন্তু আসলে দেখতে পায়। তারপর কিন্তু মূলত গ্রামের যে মানুষগুলো রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আসলে তারা আগুন নিবানোর চেষ্টা করেন। বিশেষ করে যদি বলি যেহেতু এটা ধর্মপাশা উপজেলা থেকে কিন্তু জয়শ্রী ইউনিয়নে যেতেই কিন্তু আসলে যে গ্রামটি রয়েছে সেখানে যেতেও প্রায় নৌপথে প্রায় ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ২০ মিনিট বা এরও বেশি কিন্তু আসলে সময় লাগে। যার ফলে কিন্তু রাতে আসলে বৃষ্টিপাতও আসলে কিন্তু খুব একটা বেশি ছিল। সেই সাথে কিন্তু হাওরে কিন্তু উত্তাল ঢেউ ছিল। যার ফলে কিন্তু পুলিশের কোনো টিম কিন্তু আসলে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। পাশাপাশি ফায়ার সার্ভিসের যে দল রয়েছে সেটা কিন্তু আসলে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। যার ফলে কিন্তু স্থানীয়রা কিন্তু দীর্ঘক্ষণ অর্থাৎ ২ থেকে ২.৫ ঘন্টা কিন্তু চেষ্টা করে মূলত এই আগুনটি আসলে নিয়ন্ত্রণে এনেছেন। বিশেষ করে যদি বলি আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু ঘরের ভিতরে থাকা যে ৬ জন রয়েছেন অর্থাৎ বাবা-মা অর্থাৎ তাদের যে ছেলে সন্তানগুলো রয়েছেন তারা কিন্তু আসলে পুড়ে একদম ছাই হয়ে যান। তারপর কিন্তু আসলে মূলত আজকে সকালের দিকে কিন্তু আসলে ধর্মপাশার থানা পুলিশ সেই সাথে ফায়ার সার্ভিস টিম এমনকি যে প্রশাসনিক যে ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আসলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিশেষ করে যদি বলি পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে কিন্তু যে ৬ জনের মরদেহ কিন্তু আসলে উদ্ধার করে। তারপর কিন্তু আসলে আগুন আসলে কিভাবে আসলে লাগলো সেটা কিন্তু আসলে তারা তদন্ত করতে শুরু করেন। বিশেষ করে আমরা ধর্মপাশা থানার যিনি দায়িত্বে রয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন আসলে যেহেতু গতকাল মধ্যরাতে এই ঘটনাটি ঘটে যার ফলে কিন্তু আসলে তারা মূলত লাশ উদ্ধার করেছেন। কিন্তু আসলে আগুনের সূত্রপাতটা তারা আসলে এখনো খুঁজে বের করতে পারেনি। বিশেষ করে যদি বলি এখনো কিন্তু আসলে ঘটনাস্থলে যেটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে পিবিআই সেই সাথে সিআইডি এই ২ টি দলের যে টিম কিন্তু আসলে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। যার ফলে তারা সেখানে পৌঁছে কিন্তু আসলে আগুনের যে সূত্রপাত সেটা আসলে জানার চেষ্টা করবে। পাশাপাশি সন্ধ্যার দিকে কিন্তু সুনামগঞ্জ যে সদর হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তাদের লাশগুলো নিয়ে আসা হবে ময়নাতদন্ত করার জন্য। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যেহেতু এইসব উপজেলা অর্থাৎ এই সুনামগঞ্জ হাওর বিশিষ্ট একটি জেলা সেই সাথে এই যে দুর্গম এলাকায় কিন্তু প্রতিনিয়তই কিন্তু আসলে এইরকম আসলে দুর্ঘটনা ঘটছে। যার ফলে আসলে এখানকার প্রশাসন যেটি বলছে আসলে এখানে সতর্কতার একটি অভাব রয়েছে। তারা কিন্তু আসলে প্রতিটি গ্রামে যেটি বলছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক আসলে যেটি বলছেন প্রতিটি গ্রামেই কিন্তু আসলে তারা ইতিমধ্যে প্রচারণা চালাবেন যাতে কেউ যাতে আসলে সতর্ক অবস্থানে সবাই থাকে অগ্নিকাণ্ডের যে বিষয়টি। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ৬ জন মারা গেছে অর্থাৎ একই পরিবারের একজনের আমরা যদি বাবার বয়স ধরি ৪৫ থেকে ৪৫ বছর। সেই সাথে আমরা শিশু যারা রয়েছে তাদের সবারই বয়স কিন্তু আমরা দেখেছি ৫ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত তাদের বয়সগুলো। তবে স্থানীয়রা যেটি বলছেন তাদের স্বামী-স্ত্রীর মধ্যেও কিন্তু একটা বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। মূলত তারা কিন্তু গতকালকে অর্থাৎ অগ্নিকাণ্ডের আগেও কিন্তু আগের দিনেও কিন্তু তারা তাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হয়েছিল। তবে গতকাল রাতেও কিন্তু আসলে তারা যেটি স্থানীয়রা বলছেন যে হাসি মুখেই কিন্তু আসলে তারা রাতের যে খাবার সেটি খেয়ে কিন্তু আসলে অ্যা ঘুমিয়েছিলেন। কিন্তু আসলে এই যে হঠাৎ করে যে আগুন, সেই আগুনের সূত্রপাতটা আসলে তারা স্থানীয়রা আসলে হতভম্ব যে যেহেতু এইভাবে একটি পুরো পরিবার আসলে এই যে অগ্নিকাণ্ডের অর্থাৎ আগুনে কিন্তু আসলে পুড়ে ছাই। যার ফলে কিন্তু এলাকাও আসলে শোকের একটি মাতম বইছে। তবে এখানকার পুলিশ সুপার যেটি আমাদেরকে জানিয়েছেন ঘটনাটি কিন্তু সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ আগুনের যে সূত্রপাতটি সেই সূত্রপাতটি আসলে কারণ জানতে কিন্তু সর্বোচ্চ পর্যায়ে তারা কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে কিন্তু এই যে গোয়েন্দার সংস্থারাও কিন্তু আসলে ঘটনাস্থলে পৌঁছে কিন্তু আসলে ঘটনাটি আসলে তদারকি করছেন। তো সব মিলিয়ে বলা যায় আসলে যেহেতু ইতিমধ্যে একই পরিবারে ৬ জন আসলে আগুনে পুড়ে নিহত হয়েছেন যার ফলে কিন্তু আসলে ওই এলাকায় একটি শোকের মাতম বইছে। পাশাপাশি স্থানীয়রা যেটি বলছেন যে দ্রুত আসলে আগুন লাগার যে কারণটি আসলে তাদেরকে খুঁজে বের করার জন্য। তো সব মিলিয়ে বলা যায় আসলে আজকে সন্ধ্যার দিকে আসলে লাশগুলো আসলে ময়নাতদন্তের জন্য যখনই সুনামগঞ্জ সদর হাসপাতালে আসবে তারপর কিন্তু ময়নাতদন্ত শেষে
লাশগুলো আবারও সেই গ্রামে নিয়ে যাওয়া হবে। তবে তাদের যে দাফনের যে বিষয়টা আসলে জেলা প্রশাসন থেকে কিংবা পুলিশ প্রশাসন থেকে কিন্তু আসলে কিভাবে করবেন কিংবা তাদের যে আত্মীয়স্বজন তাদের কাছে হস্তান্তর করবেন কিনা এই বিষয়ে আসলে তারা যেটি বলছেন যে পরে জানানো হবে। তো এই ছিল সুনামগঞ্জের আসলে আগুনের সর্বশেষ।